আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং আশিস রহমতে আমি ভালো আছি। আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটা দেখা স্টার্ট করেছো তোমরাও ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে শেয়ার করব টমেটো সস রেসিপি। কম বেশি সবাই কিন্তু টমেটো সসটা বানাতে পারে, আর যেহেতু আমি বানাবো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার চ্যানেলে কিন্তু রমাদান প্রিপারেশনের অনেক ইয়ামি ইয়ামি ইফতার রেসিপিগুলো আছে, হালুয়া রেসিপি আছে, পুডিং রেসিপি আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমি এই টমেটোগুলো বেছে নিয়েছি কারণ আমাদের বাংলাদেশের যে দেশি টমেটোগুলো সেগুলো কিন্তু খুবই টক থাকে, আর এগুলো একটু মিষ্টি মিষ্টি থাকে, এবং এই টমেটোগুলো কিন্তু ভালো, বিচি কম থাকে। কোনো রকম কোনো বাড়তি ঝামেলা ছাড়া খুব সহজেই টমেটো সস কিভাবে বানিয়ে সংরক্ষণ করা যাবে 6 মাস 4 মাস, আর যদি ফ্রোজেন করতে চাও সেক্ষেত্রে তো বছরও রাখা যাবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা। তো টমেটোগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে এইভাবে স্লাইস করে কেটে নিব। শীতকাল শেষ আর রমজানের শুরু, আর আমরা যেহেতু বাংলাদেশে থাকি, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের একটা রীতি আছে যে রমজান মাস আসলে সব কিছু দ্রব্যমূল্যের দামটা কমা বাদ দিয়ে বেড়ে যায়। তো সেইখান থেকে কিন্তু তোমরা আগে থেকে এই রকম করেও টমেটো ফ্রোজেন করতে পারো, আবার সেটাকে সস বানিয়ে সংরক্ষণ করতে পারো। তবে এই টমেটোটা সারা বছরই পাওয়া যায়, কিন্তু একটাই পার্থক্য থাকে, একটু দাম কম আর বেশি। বেশি বলতে অনেক বেশি হয়ে যায়, কখনো কখনো তো 250 টাকাও হয়ে যায় টমেটোর কেজি। টমেটোগুলোকে এইরকমভাবে সুন্দরভাবে কেটে নিলাম, আর আমি এখানে অ্যাড করব সামান্যতম একটু পানি। পানিটা দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আমি একটু অ্যাড করছি আসলে সাবধানতার জন্য, যেন নিচে ধরে না যায় এই জন্য। আর তাছাড়া এই টমেটো হচ্ছে সস বানানোর সময় আরেকটা জিনিস খেয়াল করবে, যে নতুন কড়াইগুলো না দেওয়ার জন্য, কেননা নতুন কড়াই না অনেক সময় অনেক কিছু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই টিক্সটা তোমরা কাজে লাগাতে পারো। তারপরে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো এবং 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিলে একটু অন্যরকম ফ্লেভার আসবে। ব্যাস, তো এইটাকে আস্তে আস্তে করে সেদ্ধ করে নেব। আর টমেটো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি চলে আসবে, সেই পানিটাকে আসলে শুকাতে হবে এরকম কোনো কথা নেই, বাট টমেটোকে সেদ্ধ হতে হবে সুন্দরভাবে। এ পর্যায়ে রিকোয়েস্ট করব তোমাদের, যে তোমরা যারা ব্লগটা দেখা স্টার্ট করেছো অবশ্যই একটা লাইক দিও। ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আমি তো বলবো যারা আমরা হাউসওয়াইফ আছি তাদের সবারই আসলে টমেটো সসটা বানানো প্রয়োজন। ছোট বাচ্চা থাকুক চাই না থাকুক, ফ্যামিলি মেম্বার তো আছে। আর এইরকমভাবে সস বানালে যেমন আমরা খাঁটি সসটা বাসায় বানাতে পারি, আর তাছাড়া কোনো ভেজাল থাকে না এবং সুস্বাস্থ্যকর। এই জিনিসটা আসলে মেনটেন করাটা খুবই দরকার। কষ্ট হলেও একটু কষ্টের ফলে যদি আমরা একটা ভালো কিছু পাই তাহলে ক্ষতি কোথায়। তো টমেটোগুলো সিদ্ধ করার পরে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার পরে অবশ্যই সেটাকে ছেঁকে নিতে হবে। তো আমার কাছে না ওই রকম ভালো একটা ছাঁকনি ছিল না, বড় একটা স্ট্রেনার ছিল, তো সেখানে আমি একটু ছাঁকতে যে হচ্ছিল না, কেন জানি পড়তেছিল না। তো ভাবলাম যে আমার কাছে আরেকটা আছে, সেটাকে ইউজ করা যেতে পারে। সত্য কথা বলতে তোমরা হয়তো কখনো বিলিভ করবে না যে আমি ফর দ্য ফার্স্ট টাইম টমেটো সস বানাচ্ছি, কেননা আমার না কখনো টমেটো সসের প্রয়োজন পড়ে নাই, বা কখনো ভাবি নাই যে এগুলো আমি বানাবো অনেস্টলি। কেননা বাচ্চারা ছোট ছিল, আর ওই সময় বাচ্চারা যখন একটু ছোট থাকে না ওই সময় মায়েরা আরও একটু বিজি থাকে বেশি। যদিও আমার ব্যস্ততা এখনও কোনো অংশে কম না, বাট ভেবেছি যে বাচ্চারা না সসের প্রতি একটা তাদের একটা আকর্ষণ আছে। তো সেইখান থেকে যদি আমি বাসায় যেহেতু সব কিছুই বানিয়ে দিতে পারি তাহলে সস না কেন। আর এটা তো আমার বড় ছেলের খুবই ফেভারিট, ও যে কোনো কিছুতে সস খোঁজে। হ্যাঁ, একটা পরোটা খাবে তাও বলবে আম্মু একটু সস দাও। এই জন্য বাসায় সবসময় সস রাখতে হয়। আর এটা দেখো ছাকার পরে কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই এটা সস হয়ে গিয়েছে, বাট না, প্রসেসিংটা এখানেই শেষ না। আমি কিন্তু আগেই বলেছি খুব সাধারণভাবে এবং সহজ রেসিপিতে কিভাবে টমেটো সস বানানো যায় আমি সেটাই শেয়ার করব। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে যে আমি কিন্তু টমেটোতে কোনো ফুড কালার ইউজ করি নাই। টমেটোরই একটা পার্সোনাল যে সুন্দর একটা কালার থাকে সেটাই আসলে চোখে ধরার মতো, তো সেইখানে কালার অ্যাড করার কোনো প্রয়োজনই নেই অযথা। তো তারপরে আবার হচ্ছে যে এটাকে সুন্দরভাবে আমি কড়াইয়ে দিয়ে দিলাম, এবং এটাকে নাড়তে হবে যেন নিচে ধরে না যায়। অবশ্যই এটাকে নাড়তেই থাকতে হবে।
আমি বরাবর বলার চেষ্টা করি এবং মানি এই জিনিসটা যে রান্নার ক্ষেত্রে না ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। একটা পারফেক্ট সুস্বাদু রান্নার ক্ষেত্রে ধৈর্যটা এতটাই ইম্পর্টেন্ট যে তোমার স্বাদটা নির্ভর করে অনেকাংশে। তো এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে চিনির যে একটা পানি থাকে সেটা চলে আসবে, বাট তোমাকে খেয়াল রাখতে হবে যেন নিচে না ধরে যায়। বারবার এটাকে নাড়তেই থাকতে হবে। তবে একটা কথা না বললেই না, যারা আমার মতো চিন্তাধারা রাখো যে বাচ্চাদেরকে বাসায় তৈরি করা খাবারটাই আসলে পারফেক্ট তাদের জন্য, তো তারা আমি বলবো যে অবশ্যই তোমরা সসটা বানিয়ে নিও, বাচ্চারা কিন্তু অনেক হ্যাপি হয়ে যাবে। আর তারপরে অ্যাড করে দিলাম আমি একটু ভিনেগার। অবশ্যই ভিনেগারটা অ্যাড করতে হবে, কেননা এটা 1-2 মাসের জন্য আমি সংরক্ষণ করব, কেননা এই সস 1-2 মাসে শেষ হয়ে যাবে। এটা আমি 6 মাস যে রাখতে পারবো এটার কোনো গ্যারান্টি নেই, কেননা ওই যে বললাম যে আমার 2 ছেলে না সস খাদক। তো এই পর্যায়ে আমি একটু পানিতে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, এটার থিকনেসটা একটু গাঢ় করার জন্য। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে অতিরিক্ত সময় ধরে আর নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না, কেননা অনেকক্ষণ তোমার জাল দেওয়ার ফলে আমাদের যে টমেটোর এক্সট্রা পানি বা চিনির যে পানি এটা কিন্তু থাকবে না। টমেটো সস রেসিপি যদি তোমরা ফলো করো সেইখানে দেখবা অনেকেই এলাচ দারচিনির গুঁড়ো অ্যাড করে, তেজপাতা অ্যাড করে একটা নানা রকম সুন্দর ফ্লেভার আনার জন্য, বা যে তোমার পাঁচফোড়নও অ্যাড করে। তো এই তো দেখো সস তৈরির একটাই জানার উপায় যে হাফ প্লেটে 1 ফোঁটা সস যদি তুমি দাও আর সেটা যদি নিচে গৌড়ে একদম পানির মতো না আসে তাহলে তোমার সসটা একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। তো আমার সসটাও কিন্তু পারফেক্ট রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তবে আরেকটা বিষয় খেয়াল করবে যে টমেটো সেদ্ধ করার সময় লবণ ঝাল যে তোমরা দিয়েছো, পরে যদি তোমাদের মনে হয় যে না আরও লাগবে সেইখানেও কিন্তু তোমরা অ্যাড করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ কীরকম লোভনীয় একটা কালার আসছে আমার সসের। আলহামদুলিল্লাহ, আমি যে ফার্স্ট টাইম সস বানিয়েছি আমার কাছে মনেই হচ্ছিল না, মানে নিজের প্রশংসা আর কি করব, মানে অনেস্টলি একদম পারফেক্ট সস হয়েছে। আমি অনেক হ্যাপি ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম। আর আমার 2 ছেলে তো বলতেছে আম্মু তুমি কি সস বানাইছো, এটা তো তুমি বানাও নাই, এটা তো বাইরের সসের মতো। মানে আমি এই সহজ একদম রেসিপি যেটা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে না এইরকম লোভনীয় সসটা বাসায় তৈরি করে নিতে পারো। এই তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল টমেটো সস। টমেটো সস আর টমেটো কেচাপের মধ্যে কিন্তু পার্থক্য থাকে, যেমন আমি রসুন মরিচ দিয়েছি আর টমেটো কেচাপে রসুন মরিচ কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন পড়ে না। আমার কাছে কাচের যে জারগুলো সেগুলো ছিল না, এই জন্য কফির জার ছিল, তো সেখানে ভাবলাম যে এটাতে আমি সংরক্ষণ করতে পারি। আর আগের সসের ফাঁকা বোতলটা আমি ফেলেছিলাম না, সেটা রেখেছিলাম যে সেটাতে আমি সস বানালে রাখবো, তো সেটাই করছি। অবশ্যই সংরক্ষণের ক্ষেত্রে তোমরা কাচের জারই ইউজ করবে। আর আমি যেটা সসের যেটা প্লাস্টিক ওইটা আমি আগেই ফিনিশ করব। তো আলহামদুলিল্লাহ দুইটাতেই ফুল ফিল আপ করে ফেলেছি। এই তো তৈরি হয়ে গেল টমেটো সস। তো এইভাবে কিন্তু মাসের পর মাস সংরক্ষণ করা যায়। তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।